ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নতুন নিয়ম ও বিধিনিষেধ আরোপ করে চলেছেন। বিশেষ করে মার্কিন ভিসা নীতিতে কঠোরতা বাড়ানোর পদক্ষেপ যেন থামছেই না। এর ধারাবাহিকতায় আবারও নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন, যা বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট রোগকে ভিসা প্রদানের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে। এই নির্দেশনার মূল লক্ষ্য হল সরকারকে ভিসাধারীর চিকিৎসার ব্যয় বহন করতে না হয়। নতুন গাইডলাইন অনুযায়ী হৃদরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগগুলোকে ভিসার যাচাই প্রক্রিয়ায় বিবেচনা করতে হবে। এটি 2020 সালের ট্রাম্প প্রশাসনের সময় জারি করা হয়, কারণ এই ধরনের রোগের চিকিৎসার ব্যয় যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি হতে পারে। ভিসা আবেদনকারীরা দেশটিতে এসে নিজ খরচে চিকিৎসা চালিয়ে যেতে পারবে কিনা তা খতিয়ে দেখতেই এই নতুন নির্দেশনা নেওয়া হয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীর স্বাস্থ্য পরীক্ষা, সংক্রামক রোগের পরীক্ষা, টিকার ইতিহাস যাচাই এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা পূর্বে থেকেই চালু ছিল। তবে নতুন নির্দেশিকায় আরও কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা যুক্ত করা হয়েছে। বিশ্বব্যাপী সব দূতাবাস এবং কনসুলেটে এই গাইডলাইন পাঠানো হয়েছে। দূতাবাসগুলোকে বলা হয়েছে স্বাস্থ্যগত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং চিকিৎসার সম্ভাব্য ব্যয় বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। যারা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন এমন রোগে আক্রান্ত, তাদের ভিসা অনুমোদনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।